জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কি করবে? সবার অভিযোগ মানুষকে ধ্বংস করব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কায়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কার রিজিক খান? হ্যাঁ, কি আল্লাহর? মানেন আল্লাহর রিজিক খাই? কি আল্লাহর রিজিক খাই এই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না। আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে। যে যেই ক্ষেত্রে আছে, যে কিছু পায় না, গরিব গুরবতের ভিতরে হারায় গেছে। আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন, আহিনি মিসকিনা, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন। আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহর রসুল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি, আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন? টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে, কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে। সম্পত্তি আছে যার কাছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। অঢেল সম্পদের মালিক যে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। শক্তি যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। ক্ষমতা যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য, কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে, আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে।